عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো আজকের আলোচনা আপনারা জানেন কি আলোচনা হবে। আজকের আলোচনা আমাদের আগামী কাল ঈদুল আজহা অর্থাৎ কুরবানি। তো আমি এই বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা কুরবানি সম্পর্কে যদি কথা বলি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ইতিহাস ওই ঘটনা আমাদের সামনে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ৮০ বছর বয়সে একটি সন্তান হয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো, প্রিয় বস্তুকে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের প্রতি কতটা আবেগ ছিল, কতটা দয়া ছিল বুঝেন। ৮০ বছর বয়সে একটি সন্তান হয়েছে, এটাই ইসমাঈল আলাইহিস সালাম। আর ওনাকেই কি স্বপ্নের মাধ্যমে আসছে জবাই করতে হবে, ওহী আসছে। তো আমরা এই ঘটনা জানি, প্রত্যেক বিষয় শুনতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে গিয়ে বলতেছেন, এই কথা বলার পরে বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। তো পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন বাবা তেমন পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর উত্তর দিলেন। কোরআন শরীফের মধ্যে এসেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى فانظر ماذا ترى. ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বাবা, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আপনাকে যা বলা হয়েছে, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই প্রতিফলন করুন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটি ছেলে, তার ঈমান কত ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু ছিল। এজন্য বলি মুসলমান ভাইরা আমার, কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এই বিষয়টি স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় থেকে আমাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, কুরবানি একমাত্র আল্লাহর জন্য হতে চাই, আল্লাহর জন্য হবে, গোশত খাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবার বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم. আল্লাহর কাছে লুহুমুহা গোশত পৌঁছে না, দিমা
রক্ত বলছে না, কি বলছে? মানুষের দিলের তাকওয়া গুলো আল্লাহর কাছে পৌঁছে। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ঘোষণা দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেন আমাদের কুরবানির নিয়তগুলো সহিহ হয়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় নিয়তের উপর সর্বকাজ নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার জন্য বলেছেন, এই জন্য আমরা যেন আল্লাহ তাআলার জন্য কুরবানি করি, যেন আমাদের কুরবানি মানুষ দেখানো রিয়া সহ না হয়, রিয়া মুক্ত কুরবানি করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা কুরবানি সময় যে ভুলগুলো করে থাকি সেটার মধ্যে একটা ভুল হচ্ছে, আমরা কুরবানির সময় একে অপরকে দেখে কুরবানি দেই। ওই যদি কিনে 1 লাখ টাকা দিয়া, তাহলে আমরা কিনতে চাই কত টাকা দিয়ে? আমি ওই 1 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করেছে, আমি কিনবো 1.5 লাখ টাকা দিয়ে, কেন? আমার টাকা পয়সা কম আছে। এটা যেন না হয়।